রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাইতেছে ভূতেদের নিয়ে কি ঐতিহাসিক টক শো এই দূর ভালো না গেলে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভূতেদের সমাজের সব জ্ঞানী গুণী ভূতেরা পাই গেছি একটু পয়সা নিই উপস্থিত থাকিবেন ভূতেদের সমাজের সেরা লুচ্চা সেরা প্রেমিক সেরা বুদ্ধিজীবী এবং দিলদারে খামচিমাটা ধরেন কারণ বিশেষ আকর্ষণ হিসেবে থাকিবেন ভূতেদের সমাজের শ্রেষ্ঠ নায়িকা যিনি আজ পর্যন্ত কোনো সিনেমা হিট করতে পারেন নাই কিন্তু কেন জানি ওনার নাম শুনলে সবার খারাপ পড়ে অন্য কিছু পাইবেন না উনি হইতেছেন আমাদের নায়িকা কুলসুম বানু আর অনুষ্ঠানের উপস্থাপনা করিবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বড় ভাই আমাদের সকলের মহাশয়রা আসবে প্লিজ ওদের কথা মন দিয়ে শুনবেন ও দেখবেন আর তা যদি না করেন তো আপনাদেরকে গণধোলাই দেওয়া হবে তার জন্য আমরা বুঝবুঝ করতেও দায়ী থাকবো না সো প্লিজ এনজয় দ্য শো আমাদের অনুষ্ঠানের সময় শুরু হয়ে যাবে এই তার আগে কেউ বলেন এখানে কোনো ওঝা টোঝা নাই তো আবার তাহলে অনুষ্ঠান শুরু করা যাক আসিতেছে অনুষ্ঠানের উপস্থাপক চমচম রায় Hey, yo, what's up, guys? Good. Okay, আমি চমচম রায় আজকে আপনারা সামনে পিছনে ডানে বামে যেখানে আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ভূতের টক শোতে সম্ভাষণ হচ্ছে সম্পূর্ণ আলাদা বিরল এবং ঐতিহাসিক আর এই বিরল টক শোটি আয়োজন করতে গিয়ে আমাকে আপনাদের জন্য যেতে হয়েছে গ্রামে গঞ্জে শহরে অলিতে ও গলিতে আদারে বাজার থেকে কয়েকজন বিচিত্র বৈশিষ্ট্যের অধিকারী ভূতদেরকে নিয়ে এসেছি আপনাদের সামনে আজকের এই রম্য টক শোতে তো ছুটো হয়েছেন কেন এখনই কি ভূতের ভয় পেয়ে গেলেন চিৎকার কই আসছে না হচ্ছে না পিছনে এসেছেন কিনা ওকে সবাই প্রস্তুত আপনারা কি এসেছেন আরে আইসা গেছি তো আইসাকে তাহলে আইসা পড়ে আরে কি করে আসবো আমাদের তো কস্টিউম নাই নেই তো এই প্রোডাকশন
চাচ্ছি আপনাদের এই টক শোতে ওকে প্রথমে আসলে হচ্ছেন ভূতদের রাজ্যের লুইচা প্রিন্স। বুদ্ধের রাজ্যের বুদ্ধিজীবী মিস্টার চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি আপনাকে নিয়ে এসেছি যে বসুন। আচ্ছা বুদ্ধিজীবী মিস্টার চ্যাটার্জি আপনি কেন এই সিটি আসেন? আপনাদের তো সিটি রেখা দিয়েছি। আসলে চেয়ারের কোনো সিওরিটি নাই তো। আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরবর্তী চলে। আর এইবার আসছে কেউ কি ভাবতে পারবেন? এইবার আসছে বুদ্ধ রাজ্যের প্রেমিক মজনু। এবার কি কেউ চিন্তা করতে পারছেন কে আসবে? কেউ কি চিন্তা করতে পারছেন? কেউ কি ভাবতে পারছেন? এইবার আপনার হৃদয়টা খামচি মেরে তো রাখুন। এইবার আসছে বাংলার না সরি ভূতের হাতরূপ নায়িকা কুসুম বানু। আচ্ছা প্রথমে আমি জানতে চাচ্ছিলাম আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগছে? আপনাদের? এবার প্রথমে আমি প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে আচ্ছা লুচ্চা প্রিন্সের কাছে প্রথম প্রশ্ন আমার সেটা হচ্ছে আগেরকার লুচ্চা আর এখনকার লুচ্চার মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? আগেকার লুচ্চা আর এখনকার লুচ্চার মধ্যে বিশাল তফাৎ। আগেকার লুচ্চারা ছিল বিশাল রোমান্টিক। আগে আমরা মেয়ে দেখলেই শীষ দিতাম, আর এখনকার ওই ফেসবুকে কমেন্টে কাবুকি করে। আগে আমরা বলতাম ও সুন্দরী, আর এখনকার বলে যে হট ছো সেক্সি ডট ডট ডট। আগে আমরা লুচ্চামি শুরু করতাম ফুল দিয়ে, আর এখনকার লুচ্চারা শুরু করে ডিএসএলআর। আগে আমরা লুচ্চামি শুরু করতে না করতে মুরব্বীরা বিয়ে দিয়ে দিত, আর এখন 2 মাস যাইতে না যেতে। আচ্ছা তাহলে আপনি তাহলে বলতে চাচ্ছেন যে আগেরকার লুচ্চাদের দেখে আপনি লজ্জিত হয়ে পড়েছেন? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন তাহলে মিস্টার চ্যাটার্জির কাছে যাবো। আমি এখন যে প্রশ্নটি সেটি করবো সেটা হচ্ছে আচ্ছা দৈনন্দিন জীবনে আমরা তো এখন বাসা থেকে বেরোতে অনিরাপদ বোধ করছি, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? তোমার এখন করার কথা ছিল? জি কোশ্চেনটা কি তোমার এখন করার কথা ছিল কিনা? এই কোশ্চেনটা করার কথা ছিল শেষে। আচ্ছা মিস্টার চ্যাটার্জি যেটা কথা বলতে যাচ্ছিলাম, আচ্ছা
সেলফি নাকি একটা সামাজিক ব্যাধি? হ্যাঁ, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি আবার আরেকটা কোশ্চেন করেন, আমি এখন ভাবছি। আচ্ছা ঠিক আছে দর্শক বিন্দুরা, আমরা তাহলে পরবর্তী অংশ চলে যাই। আচ্ছা আমি মুদ্রের রাজ্যের বিশ্ব প্রেমিকের কাছে জানতে চাবো, মজনু ভাইয়ের কাছে জানতে চাবো। আচ্ছা মজনু ভাই, মানুষ প্রেমে পড়লেই কবি কবি হয়ে যায়, সে তার কবিতা তো ভালো হয়ে গেছে। প্রেম মানেই ফারজানা, ফারজানা মানে লাল। প্রথম কবিতা দেখলাম, ফারজানা তুমি আকাশ, তুমি বাতাস, তুমি চন্দ্র, তুমি তারা, আমি বাঁচবো না তোমায় ছাড়া। কিন্তু কবিতায় নাকি তোমার কি কোনো মুখ নাই, চলবে না। দ্বিতীয় কবিতা দেখলাম, ফারজানা ফারজানা ফারজানা, বৃক্ষের মতো উদাম হতে নেই মানা। কবিতার এই অবস্থা আর ভালো লাগে না। আপনারা বলতে চাচ্ছেন যে তাহলে কবি সবসময় কবি মানে ঠিক মতো কবিতা বের হয় না, যেটা বললি সবার আগে বের হতো, এখন প্রেম করলে বের হয় না। আর ঠিক আছে, তো এইবার রাজা কুলসুম এই বাদাম, ওইদিক যেও না, গাড়ি এই বাদাম, এই বাদাম লাগবে, বাদাম। দর্শক বন্ধুরা, আমাদের এখন ইচ্ছাকৃত একটা বিরতি দিতে হচ্ছে, কিঞ্চিত বিরতি। শেষ হয়ে গেছে? Sorry. হ্যাঁ, তো আমরা তাহলে দ্বিতীয় কোশ্চেন দিকে যাবো। কুসুম বানু আছে, মানে কুসুম বানু, নায়িকা কুসুম বানু। আচ্ছা, নায়িকা হতে গেলে কি ঝিলুপির প্রয়োজন আছে? না, কেন? আমাকে দেখে কি খারাপ? আমাদের টাইমে আমরা কত কিছু খেতাম, আলু, তারপরে ডিম, সব কিছু। এখন তো দেখবে ওরা কিছু খেতেই চায় না, এই জন্য না আমার মতো একটু সুন্দর না। তো নায়িকা কুসুম বানু, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে জিরো ফিগারের কোনো দরকার নেই নায়িকাদের, শুধুমাত্র দরকার হলো আলু আর হচ্ছিল চর্বি। আচ্ছা, আলু আর চর্বি কিছু শিখতে হবে। আচ্ছা, তো আমরা এই এখন গরম গরম, চাই গরম, চাই গরম, চাই গরম, চাই গরম, চাই গরম। ওরা মাস্টারমণি। আচ্ছা, তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা লুচ্চা প্রিন্স, আপনি তো বললেন যে এখনকার লুচ্চাদের দেখে আপনি নিজে লজ্জিত। আরে তাহলে একটা লুচ্চা হওয়ার জন্য কি কি প্রয়োজন থাকে বলে মনে করেন আপনি? কি কি গুণ থাকে? উচ্চারণ জন্য দুটো গুণ দরকার। ফার্স্টে যেটা দরকার সেটা হলো নজর, ঠিক আছে? সাবধান থেকে, নজর কিন্তু পড়ে গেছে। আর একটা জিনিস দরকার হয়, যেটা না দেখালে হবে না, ঠিক আছে? আপনি বলছেন যে এই দুইটা গুণ থাকা দরকার, সেই দুটার মধ্যে প্রথমটা হচ্ছে যে এরকম করে মারতে হবে, আর পরবর্তীটা হচ্ছে এরকম করে মারতে হবে। আচ্ছা, তো আমি এবার মিস্টার চ্যাটার্জি, আপনি কি রেডি এবার? আচ্ছা, তাহলে আমরা সেলফি নিয়ে কোশ্চেন করি। আচ্ছা, সেলফি নাকি একটা সামাজিক ব্যাধি, হ্যাঁ, এটা নিয়ে অনেক কথা বলতে হচ্ছে, আপনি এই ব্যাপারে কি বলবেন? শুনুন, আপনার মানুষ সমাজ যেইভাবে সেলফি তোলেন, যে ডাক ফেস করে, মুখ বিকৃত করে, এসব থেকে আমাদের ভূত সমাজ কনফিউশনে পড়ে যায়। জি, কেমনে? ভূত কি মানুষ বুঝে যায় নাকি? ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আচ্ছা, এইবার আমি চলে যাব মজনু ভাই আপনার কাছে। আচ্ছা মজনু ভাই, আগেরকার প্রেম, আপনাদের সময়কার প্রেম আর এখনকার প্রেমের মধ্যে কি আপনি পার্থক্য দেখছেন বা মিল আছে খুঁজে পাচ্ছেন? আগের প্রেম আর এখনের প্রেম অনেক পার্থক্য। যেমন যেমন আগে আমরা প্রেম করতাম রমনায়, খোলা ময়দানে, রূপসীকে এক নজর দেখার জন্য বছর বছর অপেক্ষা। আর এখন প্রেম ঘরে বন্দী। এই বিষয়ে আমরা জি বলুন। বিশ্বকবি তিনি বলেছেন, হোটেল বাসা ফ্ল্যাট বাড়ি আজ ডেটিং স্পটের লিস্টিতে, হোটেল বাসা ফ্ল্যাট বাড়ি আজ ডেটিং স্পটের লিস্টিতে, তাই জানি প্রেমিকগুলো এই জন্য আরো বৃষ্টিতে। ওকে, এরপর আরো ব্যাখ্যা ছিল। আমরা আছি মানব সমাজের জন্য ভূত সমাজ, বলে যে মুভি দেখতে পারি না। কেন পারবেন না? আপনাদের যখন যেতে ইচ্ছে চলে যেত, আপনাদের কোনো মজা। গেলে টিকিট চায়, হ্যাঁ, বুদ্ধের কাছে টিকিট যাবে, চলে যাবে। সিসি
ক্যামেরা আছে, সব দেখা যায়। আচ্ছা, আমরা এখন প্রিন্স লুচ্চা প্রিন্স, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, আপনি একজন আদর্শ লুচ্চা হতে কি কি উপদেশ দিবেন? এখনকার লুচ্চাদের কি উপদেশ দিবেন? উপদেশ হলো একটাই, আপনারা যাই করেন ভালো, কিন্তু ওই লুচ্চামি করে ইন্টারনেটে দেওয়াটা বাদ দিয়ে, ঠিক আছে? ওটা দেখে আমরা নিজেরাই লজ্জিত হয়ে যাই। আচ্ছা, তো মজনু ভাই, আপনি তো আরো কিছু বলতে যাচ্ছিলেন, তা আপনি কি বলবেন? আগেরকার দিনের প্রেম ভালোবাসা মূল মন্ত্র ছিল বিশ্বাস, আর এখনকার প্রেমের মূল মন্ত্র ভ্যাকসিন কার্ড। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আচ্ছা, আপনাদের সময়কার ফিল্ম ইন্ডাস্ট্রি আর এখনকার সময় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আপনি পার্থক্য দেখি? আগেকার দিনে ফিল্ম ইন্ডাস্ট্রি নায়করা ছিল অভিনয়ের মতো। তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি জানি, সব জানি। কি জানো তুমি? নায়িকার অস্ত্র হচ্ছে বুড়িগঙ্গার নোংরা পানি। আচ্ছা, তো এবার আমরা চ্যানেলের কাছে যাবো। মিস্টার চ্যানার্জি, আপনাকে প্রথম প্রশ্নটা যেটা আপনি আমাদের থামিয়ে দিয়েছেন, সেই প্রশ্নটা আপনাকে করি। আমরা এখন পেট্রোল বোমায়, ককটেলে, হ্যাঁ, সব সময় আমরা ভয় থাকি, কখন আমাদের উপরে ককটেল ফেলে দিবে, কখন আমাদের মনের মধ্যে আমাদের পেট্রোল বোমা ফেলে দিবে, হ্যাঁ, আমরা সবসময় অনিরাপদ বোধ করে নিজেদেরকে। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কি দেশকে নিয়ে ভাবেন না? কি বলবেন আপনি? এখন হরতাল হচ্ছে মানব সমাজের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কার নেই। সমস্যাটা কোথায় জানেন? কোথায়? সমস্যাটা তখনই হয় যখন আপনারা মরে গিয়ে ভূত আর পেট্রোল বোমায় মরে গিয়ে যখন ওরা ভূত হয়ে ভূত সমাজের বাসস্থানে সমস্যা করছে, ওরা আমাদের আমি লজ্জামি করে পাচ্ছি না। হ্যাঁ, দেখুন আমার থাকার ভাই নাই, আমরা বাসস্থান চাই। এর জন্য রেসপন্সিবল এই মানুষ, কে?